ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ উপায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো আপনি কীভাবে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এটার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, যেটার নাম হচ্ছে পিকসার্ট। আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন পিকসার্ট, তারপর সার্চ করে নেবেন। দেন আপনার সামনে ফার্স্টে চলে আসবে অ্যাপটি। আপনি এটা ইনস্টল করে নেবেন। এটা তেমন বেশি এমবি না, 42 এমবি। আপনি এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, তা আমি এটা ওপেন করছি। পিক্সার ফটো এডিটিংয়ের জন্য অনেক ভালো একটি অ্যাপ। এখানে যে আপনার প্লাস আইকনটি রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ওটা সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনার এখানে প্রথমে কাট আউটে ক্লিক করতে হবে। কাট আউটে ক্লিক করার পর আপনি এখানে যে পার্সন রয়েছে এখানে ক্লিক করবেন। এটা অটোমেটিক্যালি আপনার কাট আউট হয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছেন। তারপর আমি কি করব, এখন আমাদের মেইন এটাই রয়েছে। এখন আমরা এটা টিকমার্কে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমত আমাদের এটা সেভ করে নিতে হবে। সেভ, এটা হচ্ছে আপনার পিএনজিতে সেভ করতে হবে, এস পিএনজি। তাও সেভ। ওকে, এখন আমাদের প্রথম স্টেপটি ডান। আমরা ব্যাকে চলে যাব। ডোন্ট সেভ। ওকে, এখন আমরা এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। এখন আপনি কি করবেন, এখানে একটা অ্যাড অপশন দেখতে পারবেন। যে অ্যাড ফটোটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন আপনার যে পিকটা আপনি সিলেক্ট করেছেন ওইটা এখানে চলে আসবে। এখন এখানে যে উপরে অ্যাড অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। চলে এসেছে। এখন আপনারা কী করবেন, সাইজ অনুযায়ী এটা বড় করে নেবেন। আমি আরও বড় করে নিচ্ছি। বড় না। ওকে, এখন এতটুকু পর্যন্ত হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ওটা অনেক চেঞ্জ হয়েছে। এখন দেখতে অনেক ভালো লাগছে। এখন আমরা উপরে যে টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করব। আর আপনি চাইলে এটা একটু ঠিক করে নিতে পারেন, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আর কি। আর এখানে ব্রাশ আইকনটি রয়েছে, এরেজ করতে পারেন যদি আপনার মনে হয় যে এখানে একটু বেশি রয়েছে, আপনি এটা এরেজ করে নেবেন। উপরে যে সাদা সাদা অংশটি রয়েছে ওগুলো ইরেজ করে নিলে আর একটু ভালো লাগবে, তখন এটা একটু রিয়েল মনে হবে। এটা অনেকটা ইজি মেথড। পিকচার দিয়ে আপনি খুব সহজে যে কোনো পিকেরই আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। হোক এটা আপনার পিক বা যে কোনো ছবি। হওয়ার পর আপনি উপরে যে টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। এখন এখানে যে উপরে টিকমার্ক রয়েছে এটাও ক্লিক করবেন, এটা একদম সেভ হয়ে যাবে। তারপর আপনি এখানে এটাকে এডিট করতে পারেন আরও, যেমন এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে। এখানে উপরে গেলে দেখতে পারবেন এখানে ইফেক্ট অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে, আপনি যে কোনো ইফেক্ট নিয়ে চুজ করতে পারেন। এখানে অনেক রকমের ইফেক্ট রয়েছে, আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটা ইফেক্টটা নিয়ে নেবেন। আর এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা করতে পারবেন, কমাতে বা বাড়াতে পারবেন। ওকে,
তারপর এখানে ক্লিক করব। এখন আপনি চাইলে এখানে আরও কিছু করতে পারেন। এখানে যদি আপনি টেক্সট দিতে চান, এখানে টেক্সটের অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেটা ইচ্ছা আপনি ওটা চুজ করতে পারেন। যেমন আমি এখানে আমার চ্যানেলের নামটাই দিয়ে দিই, সহজ লিখে টিক মার্কে ক্লিক করব। এরপর এখানে আপনার অনেক ধরনের ফন্ট চলে আসবে, আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন যেটা আপনার পছন্দ। এখানে আবার কিছু ফন্ট রয়েছে যেগুলো আপনার পারচেস করতে হয়, এমনি পারচেস ছাড়াও এখানে অনেক ধরনের ফন্ট থাকবে, আপনি চুজ করতে পারবেন। আমি এটা চুজ করলাম, চুজ করে আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার পিকটা অনেকটাই সুন্দর লাগছে আগের চেয়েও। ওকে, এখন আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে যে লং প্রেস করলে আপনার আগে যেমন পিকটা ছিল এখন এটা দেখাবে এখন কেমন হয়েছে। এখন পিকটা সেভ করতে হলে আপনাকে এখানে উপরে যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে, এখানে সেভ অ্যাজ জেপিজি, সেভ অ্যাজ পিএনজি। আপনি এখানে যে কোনো একটা নিতে পারেন, আর একটা পিডিএফ আকারও নিতে পারেন। এটা যেহেতু জেপিজি ফাইলস, আমি এখানে জেপিজি সেভ করতে হবে, তারপর সেভে ক্লিক করব। তাছাড়াও আপনি এখানে আরেকটা ওয়েতে সেভ করতে পারেন, উপরে যে অপশনটি রয়েছে এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে গ্যালারিতে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাতে এই কমেন্টে রিপ্লাই দিতে পারি, আপনাদের সমস্যাটা খুলে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, আর এ নিয়ে যদি কোনো ভিডিও দরকার হয় তাহলে আমাদেরকে জানাবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।